জাহান্নামের আগুনের তাপ হবে এই দুনিয়ার আগুন থেকে ৭০ গুণ বেশি তীব্র। মানুষ সেখানে জ্বলবে, পুড়বে, যন্ত্রণায় ছটফট করবে, কিন্তু মরবে না। সেখানে থাকবে এমন ভয়ানক ঠান্ডা যে মানুষ বরফের মতো জমে যাবে। খাবারের জন্য দেয়া হবে কাঁটাময় বিষাক্ত জাক্কুম ফল, যা খেয়ে মানুষ যন্ত্রণায় ছটফট করবে। পানীয় হিসেবে দেয়া হবে ফুটন্ত পানি, দুর্গন্ধযুক্ত পুজ ও রক্ত। এটাই সেই ভয়ঙ্কর জাহান্নাম, যার মুখোমুখি হতে হবে প্রত্যেক অপরাধীকে। চলুন এই ভিডিওতে জাহান্নামের শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা শুনে আসি, যার প্রতিটি কথা কোরআন ও হাদিস থেকে নেওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জাহান্নাম সম্পর্কে জানব ইনশাআল্লাহ। শুরু করব কিয়ামতের সময় থেকে। ইসরাফিল আলাইহিসসালাম প্রথমবারের মতো একটি গভীর ও দীর্ঘ শ্বাস নিলেন। তারপর ফু দিলেন সিংগায়। গভীর গহ্বর থেকে উঠে এলো সিংগার ধ্বনি, এক ভয়াবহ হাড় কাঁপানো আওয়াজ। প্রথমে কেঁপে উঠল মক্কা আল মুকাররামা, তারপর সেই কম্পন ছড়িয়ে পড়ল মাদিনা আল মুনাওয়ারায়, আবৃত করল মসজিদে নববীর প্রতিটি ইট ও স্তম্ভ। কাঁপল ইস্তাম্বুল, দুলে উঠল ঐতিহাসিক আয়া সোফিয়া। লন্ডনে থেমে গেল বিগ বেনের কাঁটা, নিউ ইয়র্কের আকাশচুম্বী দালানগুলো কেঁপে উঠল ভয়ের কম্পনে। টোকিওতে সব যন্ত্রপাতি ভেঙে পড়ল। একই মুহূর্তে সারা দুনিয়ার সব প্রান্তে ছড়িয়ে পড়ল সেই ভয়ানক আওয়াজ। আকাশের তারা একে একে নিভে যেতে লাগল। সে উজ্জ্বল সূর্য ডুবে গেল ঘন অন্ধকারে, আর চাঁদ টুকরো টুকরো হয়ে গেল আকাশের বুকে। মুহূর্তেই সমগ্র মহাবিশ্ব এক বিশাল কবরস্থানে পরিণত হলো। নেমে এলো গভীর শান্তি, নিস্তব্ধতা। সবকিছু সম্পূর্ণ অন্ধকার, সবকিছু মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সবকিছু আচ্ছন্ন হয়ে গেল, শুধু আল্লাহ রয়ে গেলেন। ঘোষণা এলো, আজ কার জন্য সব রাজত্ব। কিন্তু কেউ জবাব দিল না। কতক্ষণ স্থায়ী হলো এই ভয়ঙ্কর নীরবতা? ৪০ বছর, নাকি ৪০ দিন, নাকি ৪০ ঘন্টা? কেউ জানে না, কারণ সময়ও থেমে গেছে, স্থানও মিলিয়ে গেছে। শুধু আল্লাহই জানেন এই অপেক্ষার দৈর্ঘ্য কত হবে। মৃতরা মিশে গেছে মাটির সাথে, হাড়গুলো মিশে গেছে মাটির সাথে, চুলগুলো পচে গেছে, নখের কোনো চিহ্ন নেই। কিন্তু রুহগুলো, আত্মাগুলো এখনও অপেক্ষা করছে। বারজাখের জগতে তারা অপেক্ষা করছে, কারোর জন্য কবরের আযাব, কারোর জন্য কবরের নেয়ামত, কিন্তু সবাই অপেক্ষারত। তারপর এলো সেই পবিত্র মুহূর্ত। দ্বিতীয় আদেশ ধ্বনিত হলো সিংগায়। আবার ফু দিলেন ইসরাফিল। ইসরাফিল নিলেন দ্বিতীয়বার গভীর শ্বাস, কিন্তু এবার তা ভিন্ন। এবার নেওয়া হলো জীবনের শ্বাস, এবার নেওয়া হলো পুনরুত্থানের শ্বাস। ইসরাফিল দ্বিতীয়বার সিংগায় ফু দিলেন। আওয়াজ ছড়িয়ে গেল সবখানে, পৃথিবী ফেটে যেতে লাগলো তীব্র শব্দে। একে একে কবরগুলো খুলে গেল, ভেতর থেকে উঠল হাত, তারপর বাহু, তারপর মাথা। হাড়গুলো জোড়া লাগলো, মাংস জুড়ে গেল হাড়ের সাথে, চুল গজালো মাথায়, চোখ বসে গেল চোখের কোঠায়। প্রতিটি মানুষ দাঁড়িয়ে গেল একে একে, ধুলো মাটিতে ঢাকা, বিস্মিত, নগ্ন, ভীত ও কাঁপতে কাঁপতে। তারা জিজ্ঞেস করল, কে আমাদের ঘুম থেকে জাগালো? তারপরই তারা মনে করল সেই ভয়াবহ সত্য। তারা বলতে লাগলো, হায়, আমাদের নবীরা সত্য বলেছিলেন। এটাই সেই ওয়াদা যা দয়াময় আল্লাহ দিয়েছিলেন। এই আফসোস ছড়িয়ে পড়ল চারদিকে, প্রতিধ্বনিত হতে লাগলো আর্তনাদ। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। ভয়ানক আতঙ্ক ছেয়ে গেছে সবখানে। তারা পালানোর জায়গা খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তারা লুকানোর স্থান খুঁজছে, কিন্তু সেটাও নেই। তারপর দূর থেকে ভেসে এলো একটি কণ্ঠস্বর। ফেরেশতারা বললেন, সারি ধরে সবাই হাসরের ময়দানের দিকে যাও। এই আদেশ শুনে মানুষ যেন পাল ছাড়া ভেড়ার পাল টেনে নিয়ে যাওয়া হচ্ছে দলবদ্ধভাবে। কাঁপতে কাঁপতে তখন তারা আল্লাহকে স্মরণ করছে। এখন মনে পড়ছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এদিকে হাসরের ময়দান পৃথিবীর মতো বিস্তৃত, বরং আরও চওড়া। কোটি কোটি মানুষ, অগণিত প্রাণ একত্রে। আদম আলাইহিসসালাম থেকে শেষ নবজাতক পর্যন্ত সবাই সেখানে হাজির। অগণিত ভিড়, নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই, নড়াচড়ার স্থান নেই। মানুষ ভয়ে একে অপরকে চেপে ধরছে। সূর্যকে কাছে আনা হয়েছে ঠিক মাথার উপরে, মাত্র 1 মাইল দূরে। কি ভয়ানক গরম, শরীর থেকে ঘাম ঝরছে অবিরাম। কেউ তাদের গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে আছে, এরা ছোটোখাটো অপরাধী। কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে, এরা মাঝারি অপরাধী। কেউ কোমর পর্যন্ত ডুবে আছে, এরা বড় অপরাধী। কেউ গলা পর্যন্ত ডুবে আছে, এরা ভয়ানক অপরাধী। কেউ ঘামে নাক মুখ ডুবে আছে, এরা সবচেয়ে ভয়ঙ্কর পাপী। তারা ঘামে ডুবে যাচ্ছে, কিন্তু মরতে পারছে না, কারণ মৃত্যুই নেই। এই শাস্তির মধ্যেই সময় কাটছে। বছরের পর বছর পার হচ্ছে, তবুও তারা দাঁড়িয়ে হাসরের ময়দানে। 1000 বছর গেল, 2000 বছর গেল, 3000 গেল, 5000 গেল, 10,000 গেল, এমনকি 50,000 বছরও চলে গেল। তবুও তারা অপেক্ষায়। তারা কাঁদছে, হে রব, হে রব, আমাদের বিচার শুরু করুন এখনই। এই অপেক্ষা শাস্তির চেয়েও কঠিন। আমাদের জাহান্নামে নিক্ষেপ করুন, কিন্তু এই অপেক্ষা শেষ করুন। আমরা পারছি না। কিন্তু আল্লাহ, যিনি ন্যায় বিচারক, তাদের অপেক্ষায় রাখলেন। কারণ দুনিয়ায় তারা তার হুকুমকে অপেক্ষায় রেখেছিল।
তারা নামাজ দেরি করেছিল, তারা তওবা পিছিয়ে দিয়েছিল, আর আজ তারাই অপেক্ষা করছে। এমন সময় জাহান্নামের আগমন। হঠাৎ দূর থেকে একটা ভয়ানক আওয়াজ ভেসে এলো, যেন হাজারো আগ্নেয়গিরি একসাথে ফেটে পড়ছে, যেন লাখো ভূমিকম্প একসাথে ঘটছে। শব্দ ক্রমশ কাছে আসছে, মানুষ কানে আঙুল দিচ্ছে, কিন্তু কোনো লাভ নেই। শব্দ তাদের হাড় কাঁপিয়ে দিচ্ছে, অস্থিমজ্জায় ঢুকে যাচ্ছে। তারপর দূর থেকে দেখা দিল জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নাম, ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা। প্রতিটি শিকলে ৭০,০০০ ফেরেশতা টেনে আনছে। জাহান্নাম যেন জীবন্ত দানব, রাগী, ক্ষুধার্ত ও হিংস্র। মানুষকে দেখে সে আরও দ্রুত ছুটতে চায়। শিকল টেনে ধরে আছে ফেরেশতারা অত্যন্ত কষ্টে। জাহান্নাম গর্জে উঠছে, সে মানুষকে গিলতে চায়। যখন হাসরে মাঝামাঝি আসে, তার রাগ আর ধরে রাখা যায় না। হঠাৎ ভেতর থেকে বের হলো একটা বিশাল আগ্নেয় পিণ্ড, এক পাহাড়ের মতো আকারের, জ্বলন্ত, দাউ দাউ করে জ্বলছে আগুন। বিদ্যুতের গতিতে হাসরের মাঠের দিকে ছুটে এলো। কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের কাছে পৌঁছে গেল। সেই আগুন দেখে মানুষ পাগল হয়ে গেল। তারা দৌড়াতে লাগলো, কিন্তু কোথায়? সে জায়গা তো নেই। যেদিকে দৌড়াচ্ছে আগুন সেখানেই, যেদিকে তাকাচ্ছে আগুন সেখানেই। তারা লুকানোর জায়গা খুঁজছে, নিজেদের মাটিতে ফেলে দিচ্ছে, কিন্তু আগুন থামছে না, এগিয়েই আসছে অবিরত। মাত্র কয়েক সেকেন্ড বাকি, এর মধ্যে এটি পুড়িয়ে ফেলবে সমগ্র হাসরের ময়দান। কোটি কোটি মানুষ ছাই হয়ে যাবে। কিন্তু সেই শেষ মুহূর্তে আসমান থেকে নূরের ঝলকানি নিয়ে আসবেন জিব্রাইল। তার হাতে একটি ছোট পাত্র, ভিতরে স্বচ্ছ এক তরল পানি। তিনি সেই তরল ঢেলে দিলেন সেই বিশাল আগ্নেয়পিণ্ডের উপর। সঙ্গে সঙ্গে উঠল ঘন বাষ্প। আগুন তখনই নিভে গেল, আর বরফ শীতল এক পাথরে পরিণত হলো। কোটি কোটি মানুষ একসাথে গভীর শ্বাস নিল, যেন তারা বেঁচে গেল। কিন্তু এটি শেষ রক্ষা ছিল না। মানুষ হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, ওটা কি তরল পানি ছিল? কিভাবে এত ভয়ানক আগুন নিভে গেল? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ওটা ছিল তোমাদের চোখের পানি। দুনিয়ায় যে চোখের পানি তোমরা ফেলেছিলে, রাতে নামাজে কাঁদতে কাঁদতে, আল্লাহর ভয়ে, তার ভালোবাসায়, নিজের গুনাহের অনুশোচনায়, কোরআন পড়তে গিয়ে, আজান শুনতে গিয়ে, মা বাবার জন্য দোয়া করতে গিয়ে, এটাই সেই পবিত্র অশ্রু। এগুলোই এই আগুন নিভিয়েছে, তোমাদের রক্ষা করেছে, কিন্তু তা শুধু অল্প সময়ের জন্য। তখন মুমিনরা আনন্দে কেঁদে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কাফেররা ভয়ে কাঁপলো আরও বেশি, কারণ তাদের কোনো অশ্রু নেই, ফলে তাদের রক্ষাকারীও নেই। অতঃপর হিসাবের সময় এসে গেল। নাম ধরে ডাকা হচ্ছে একে একে। যার নাম ডাকা হয় সে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে আসে। ভয়ের হৃদয় ফেটে যাওয়ার মতো অবস্থা, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মহান আল্লাহ তার হাতে দেন হিসাবের বই। এটাই জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত। যে সৎ কাজ করেছে তার বই দেওয়া হয় ডান হাতে। সে আনন্দে বলে ওঠে, নাও পড়ো আমার বই, আমি নিশ্চিত ছিলাম আমাকে হিসেব দিতে হবে। আর যে মন্দ কাজ করেছে তার বই দেওয়া হয় বাম হাতে, পেছন দিক থেকে। সে পাগল হয়ে চিৎকার করে, হায় আফসোস, যদি আমাকে বইটা না দেওয়া হতো, যদি আমি না জানতাম আমার হিসেব। তখন মানুষ ভয়ে, হতাশায় মিথ্যা বলল, হে রব, আমি কিছুই করিনি। হে রব, আমি জানতাম না। হে রব, আমি নির্দোষ। হে রব, এটা আমার ছিল না, আমি খেয়াল করিনি। তখন আল্লাহ বললেন, মিথ্যা বলো না, তোমরা সত্য লুকাতে পারবে না। সব কিছু লেখা আছে, সব কিছু সংরক্ষিত আছে। তখন হঠাৎ মানুষের মুখ সিল করে দেওয়া হলো, কিন্তু মানুষের হাত কথা বলতে শুরু করল। মুখ নেই, কিন্তু আওয়াজ আসে, হে রব, এই হাতে সে টাকা চুরি করেছে। হে রব, এই হাতে সে হারামে হাত দিয়েছে। হে রব, এই হাতে সে জুলুম করেছে। পা সাক্ষ্য দিল। হে রব, এই পা দিয়ে সে দৌড়েছে গুনাহের পথে। হে রব, এই পা দিয়ে সে গিয়েছে অত্যাচারে। হে রব, এই পা দিয়ে সে যায়নি মসজিদে। চোখ জানালো, হে রব, এই চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে। হে রব, এই চোখ দিয়ে সে নোংরা ছবি দেখেছে। কান বলে উঠল, হে রব, এই কান দিয়ে সে হারাম শুনেছে। হে রব, এই কান দিয়ে সে পরনিন্দা, গীবত শুনেছে। জিহ্বা বলে উঠল, হে রব, এই জিহ্বা দিয়ে সে মিথ্যা বলেছে। হে রব, এই জিহ্বা দিয়ে সে গীবত করেছে। হে রব, এই জিহ্বা দিয়ে সে গালাগাল করেছে। মানুষ হতভম্ব হয়ে গেল। নিজের অঙ্গ প্রত্যঙ্গই তাকে ধরে দিচ্ছে। তারা আক্ষেপে নিজেদের চামড়াকে বলল, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? তারা জবাব দিল, আল্লাহ, যিনি সব কিছুকে কথা বলান, তিনি আমাদেরও কথা বলিয়েছেন। এভাবে সত্য পুরোপুরি প্রকাশিত হয়ে গেল। কিছুই আর গোপন রইল না। সে আর মিথ্যা বলতে পারল না, কারণ তার নিজের দেহই সাক্ষ্য দিয়েছে। অতপর প্রতিটি কাজের ন্যায় বিচার হবে। অতি ছোট ভালো কাজেরও পুরস্কার পাবে, অতি ছোট মন্দ কাজেরও শাস্তি পাবে। কিছু বান্দাকে আল্লাহ ক্ষমা করলেন তার রহমতে, তার দয়ায়, কিন্তু বেশিরভাগ যাবে জাহান্নামে। আদম সন্তানের প্রতি 1999 জন যাবে জাহান্নামে। এভাবে হিসাব শেষ হলো। এবার এলো বিভাজনের সময়। মানুষকে লোহার শিকল গলায়, হাতে, পায়ে দিয়ে ভেড়ার পালের মতো টেনে নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামের দিকে। তারা কাঁদছে, মিনতি করছে, হে রব, আমাদের আরেকবার সুযোগ দিন।
আমাদের দুনিয়ায় ফিরিয়ে দিন, আমরা নিজেদের ঠিক করব, আমরা ভালো হয়ে যাব। কিন্তু না, অনেক দেরি হয়ে গেছে, আর এমন সুযোগ নেই। ফেরেশতারা তাদের টেনে নিয়ে যাচ্ছে নিষ্ঠুরভাবে, বলছে চলো, এটাই তোমাদের স্থান। অতঃপর জাহান্নামের উপর বিছানা হলো একটি সেতু, চুলের মতো সূক্ষ্ম, তরবারির মতো ধারালো। হ্যাঁ, এটাই সিরাত। তাদেরকে এটি পার হতে হবে, কিন্তু কিভাবে? এত সূক্ষ্ম সেতু পার হওয়া কি সম্ভব? মুমিনরা তাদের নূর নিয়ে যাবে, তাদের জন্য এটি হবে সমতল রাস্তার মতো, তারা সহজেই দৌড়ে পার হয়ে যাবে। কিন্তু মুনাফিকরা আটকে যাবে মাঝপথে, তাদের নূর নিভে যাবে, ফলে তারা অন্ধকারে পড়ে থাকবে। আর কাফেরদের কোনো নূর নেই, তারা এক পাও ফেলতে পারে না, তারা হোঁচট খায়, পড়ে যায়, বেশিরভাগ সিরাত পার হতে পারবে না। তারা হোঁচট খেয়ে জাহান্নামে পড়ে যায়, যেন ৭০ বছর ধরে পড়ে যাচ্ছে জাহান্নামের গহ্বরে। প্রতিটি পতনই একটি চিৎকার, লাখো চিৎকার, কোটি কোটি চিৎকার। জাহান্নাম হাঁ করে অপেক্ষা করছে, ক্ষুধার্ত দানবের মতো। সে গিলে নিচ্ছে পড়ে যাওয়াদের একের পর এক, একজন, দুজন, হাজারো, লাখো, কোটি, গিলে যাচ্ছে অবিরাম, কখনো ভরে না। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, তুমি কি ভরে গেছ? জাহান্নাম বলল, আরও আছে কি? আমি এখনও ক্ষুধার্ত, আমি এখনও ভরি নাই। অতঃপর যখন পড়ে যাওয়ারা জাহান্নামে প্রবেশ করে, তারা সম্মুখীন হয় এক ভয়ঙ্কর উত্তাপের। এই দুনিয়ার আগুনের তুলনায় ৭০ গুণ বেশি তাপ। তাদের চামড়া সঙ্গে সঙ্গে পুড়ে যায়, তারপর নতুন চামড়া আসে, আবার তা পুড়ে যায়, এভাবেই চলতে থাকে। জাহান্নামের আগুন মানুষ ও পাথর দ্বারা জ্বালানি পেয়েছে, ফলে এটি অকল্পনীয় উত্তাপে জ্বলছে। ফলে তাদের শুরু হলো তৃষ্ণা, ভয়ঙ্কর তৃষ্ণা। তারা পানি চাইবে, দেওয়া হবে, কিন্তু কেমন পানি? তাদের দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের পেট ফাড়িয়ে ফেলবে। তাদের দেওয়া হবে পুজ, পানি পান করতে তারা তা গিলতে চাইবে, কিন্তু পারবে না। প্রতিটি দিক থেকে মৃত্যু তাদের কাছে আসবে, কিন্তু তারা মরবে না। তারা খাবার চাইবে, দেওয়া হবে, কিন্তু কেমন খাবার? তাদের খাবার হবে শুধু কাঁটাযুক্ত গাছ। এটি এমন এক জাক্কুম গাছ, যা জাহান্নামের তলদেশ থেকে জন্মায়। এর ফল শয়তানের মাথার মতো। প্রতিটি গ্রাসে আরাম নয়, বরং যন্ত্রণা আসে। তারা না চাইলেও জোর করে তা তাদের খাওয়ানো হবে। জাহান্নামের শাস্তি শুধু গরম আগুন নয়, এখানে আছে জামহারি, যা ততটাই কষ্টদায়ক ঠান্ডা যেমন আগুনের উত্তাপ। অসহ্য গরম আর ঠান্ডা প্রমাণ করে জাহান্নামের যন্ত্রণা সব দিক থেকে ঘিরে রাখবে। এখন সবাই তাদের স্থান খুঁজে নিয়েছে, জান্নাতের মানুষ জান্নাতে, আর জাহান্নামের মানুষ জাহান্নামে। দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে গেছে, ভাগ্য নির্ধারিত হয়ে গেছে, চিরকালীন সময় শুরু হয়েছে, আর কোনো ফিরে আসা নেই। জাহান্নামের মানুষ সেখানে চিরকাল থাকবে, চিরকাল, ট্রিলিয়ন বছর, কোয়াড্রিলিয়ন বছর, কখনো শেষ হবে না। জাহান্নামের ৬০টি দরজা রয়েছে, অর্থাৎ ৬০টি আলাদা স্তর, ৬০টি আলাদা দরজা, ৬০টি শাস্তি। ৬০টি দরজা পাহাড়ের মতো বিশাল, একটির নিচে একটি স্তূপ হয়ে আছে গভীরতর দিকে। ওই দরজাগুলোর আড়াল থেকে এক আভা বা আলো জ্বলে ওঠে, যা হৃদয়ের ভয়ের সঞ্চার করে। এই দরজার প্রহরীর সামনেই থাকবে ভয়ঙ্কর চেহারা, কঠোরতায় খোদাই করা। জাহান্নাম সৃষ্টির দিন থেকে সে কখনো হাসেনি, অটল, নির্মম, প্রহরায় অবিচল। প্রতিটি দরজা ভিন্ন পাপীদের জন্য, প্রতিটি স্তরে আলাদা শাস্তি, কেউ হালকা, কেউ ভয়ঙ্কর। লোকেরা জাহান্নামের রক্ষিক দারোগা মালিককে ডাকবে, হে মালিক, তোমার রবকে ডাকো, আমাদের জীবন শেষ করে দিক। কিন্তু মালিক উত্তর দেবে শুধু নীরবতা দিয়ে। প্রথম দরজা আকাশ কাঁপানো গর্জনে খুলবে, এর উপর লেখা থাকবে জাহান্নাম। এই স্থান মুসলিমদের জন্য, যারা ঈমান এনেছিল কিন্তু গাফেল বা অলস ছিল, ঈমানদার যারা নামাজ ছেড়েছিল, যারা বলতো পরে পড়ব, যারা মিথ্যাকে অভ্যাসে পরিণত করেছিল, যারা মানুষকে কষ্ট দিয়েছে, অন্যায় করেছে, মানুষের হক মেরেছে, যারা বলেছে আল্লাহ তো ক্ষমা করে দেবেন কিন্তু তওবা করেনি। তারা যখন প্রবেশ করবে তখন তারা কেঁপে উঠবে, আমরা কি ঈমানদার ছিলাম না? আমরা কি শাহাদা বলিনি? হ্যাঁ বলেছিল, কিন্তু এর দায়িত্ব পালন করেনি। এখানের শাস্তি অস্থায়ী, যতদিন তাদের গুনাহ থাকবে ততদিন শাস্তি চলবে, তারপর তারা জান্নাতে যাবে। কিন্তু ততদিন পর্যন্ত প্রতিটি ছেড়ে দেওয়া নামাজ সমান একটি আগুন, প্রতিটি মিথ্যা একটি শিখা, প্রতিটি গুনাহ একটি যন্ত্রণা। আর দ্বিতীয় দরজা খুলবে এক ভয়ানক চিৎকারে, তার নাম লাজা, অর্থাৎ এমন শিখা যা গ্রাস করে। এই আগুন জীবন্ত, এটা যেন বুদ্ধি রাখে, শিকার খোঁজে। এটি খুঁজে নেয় তাদেরকে যারা ইসলামকে উপহাস করেছে,
যারা কোরআনের আয়াত শুনে হেসেছে, যারা আজান শুনে উপেক্ষা করেছে, যারা মুসলমানদের নিয়ে ঠাট্টা করেছে, লাজা তাদের আক্রমণ করবে সাপের মতো লাফিয়ে, সিংহের মতো মাংস ছিঁড়ে হাড় ভাঙবে, আবার জোড়া লাগাবে। কারণ এখানে শাস্তি মৃত্যু নয়, বরং অনন্ত কষ্ট, যাতে তারা প্রতিটি মুহূর্তে মরে আবার নতুন করে জীবিত হয়। ব্যথা এক অন্তহীন চক্র। আর তৃতীয় দরজা সাকার গভীর নীরবতায় খুলবে। সাকার হলো আগুন যা ধ্বংস করে। এখানে শাস্তি তাদের যারা ক্ষুধার্তকে দেখে বলেছে আমার সমস্যা নয়, যারা ইয়াতিমকে জেনেও ফিরিয়েছে, যারা গরিবকে উপেক্ষা করেছে, যারা সাহায্য প্রার্থীকে ফেলে গেছে, যারা শুধু আরামে মগ্ন থেকেছে। তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে সাকারে কি নিয়ে এসেছে। তারা উত্তর দেবে আমরা নামাজ পড়তাম না, আমরা গরিবকে খাবার দিতাম না। এখন তারা ক্ষুধার্ত, কেউ খাবার দেয় না, তৃষ্ণার্ত কেউ পালি দেয় না। যন্ত্রণা ফিরিয়ে আনে তাদের সেই দুনিয়ার নিষ্ঠুরতা। আর চতুর্থ দরজা হুতামা খুলবে এক ধাতব শব্দে। হুতামা হলো এমন আগুন যার হৃদয় চূর্ণ করে। এখানে সোনারূপাও আছে, কিন্তু কি ধরনের সোনারূপা? সেখানে আছে আগুনে গলিত জ্বলন্ত সোনারূপা। যেসব ধনীরা ধন গুনত বারবার, যারা বলতো আরেকটু চাই, যারা গরিবকে বিদ্রূপ করেছে, সম্পদকে উপাসনা করেছে, তাদের শাস্তি এখানেই হবে। তাদের গলায় পরানো হবে শিকল, রূপা হবে লোহার চাবুক। হুতামা শুধু শরীর পোড়ায় না, এটা হৃদয়কে আক্রমণ করে। লোভী হৃদয়কে, স্বার্থপর হৃদয়কে বারবার গলিয়ে আবার তৈরি করে, আবার গলিয়ে দেয়। এক অন্তহীন যন্ত্রণা। আর পঞ্চম দরজা জাহিম খুলবে ক্রুদ্ধ গর্জনে। জাহিম হচ্ছে দাউ দাউ শিখার ভাটি। এখানে শাস্তি তাদের যারা অহংকারী, যারা দুর্বলদের উপর অত্যাচার করেছে, এমন শাসক যারা প্রজাদের জুলুম করেছে, এমন মালিক যারা শ্রমিকদের কষ্ট দিয়েছে, এমন স্বামী যারা স্ত্রীকে মেরেছে, এমন বাবা যারা সন্তানদের কষ্ট দিয়েছে, যারা মনে করেছে তাদের সিংহাসন আল্লাহর আরশের চেয়েও বড়। আর ষষ্ঠ দরজা সাইর খুলবে যুদ্ধের আর্তনাদে। সাইর হলো রাগান্বিত আগুন, যারা নবীদের সাথে শত্রুতা করেছে, যারা রক্তপাতের স্থপতি, যারা শান্তি নষ্ট করেছে, এক কথায় প্ররোচনাকারী, যুদ্ধবাজ, হত্যাকারীরা এখানেই থাকবে। এখানে প্রতিটি হাড় চিৎকার করবে, প্রতিটি শ্বাস কাটা গিলার মতো ব্যথা দিবে। তাদের অত্যাচারিতদের চিৎকার তাদের চারপাশে প্রতিধ্বনিত হবে। আর সপ্তম দরজা হাবিয়া খুলবে এক গভীর কান্নায়। আল হাবিয়া অর্থ অনন্ত, অতল গহ্বর, সবচেয়ে গভীর অন্ধকার স্থান। এখানে প্রবেশ করবে মুনাফিকরা। এরা সবচেয়ে বিপজ্জনক পাপী, যারা জিহ্বায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু হৃদয়ে বিশ্বাস করেনি, যারা হৃদয়ে বিশ্বাসঘাতকতা করে, যারা ঈমানের মুখোশ পরে কিন্তু জীবনে ফাঁকা, যারা দ্বিমুখী আচরণ করে, যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা প্রতারণা করে, যারা আনন্দ করে, ভাবি তারা দুনিয়ার শাসন করছে। সেই মুনাফিকরা এখানেই থাকবে। এই হাবিয়াতে রয়েছে বিশেষ শাস্তি। সেখানে মুখোশ চিরতরে ফেলে দেওয়া হবে, মিথ্যা উন্মোচিত হবে, আসল মুখ প্রকাশিত হবে, এমনকি আগুনও কেঁপে উঠবে। কারণ মুনাফিকি হলো সবচেয়ে বিষাক্ত মিথ্যা, সবচেয়ে প্রাণঘাতী রোগ, সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। যারা এই হাবিয়াতে নিক্ষিপ্ত হবে তারা পড়তে থাকবে চিরকাল, কখনো তলানিতে পৌঁছাতে পারবে না। কারণ মুনাফিকের কোনো শেষ নেই। প্রিয় বন্ধু, আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, এই ভীতিকর দৃশ্যগুলো দেখেছেন, এই ভয়াবহ শাস্তিগুলো শুনেছেন। এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। আপনি কোন দলে থাকতে চান, জান্নাতে নাকি জাহান্নামে? এটা আপনার হাতে, এটা আপনার সিদ্ধান্ত। আপনার এখনো সময় আছে, আপনি এখনো শ্বাস নিচ্ছেন, আপনার এখনো সুযোগ আছে, আপনার হৃদয় এখনো স্পন্দিত, আপনার রূহ এখনো জীবিত, তওবার দরজা এখনো খোলা। কিন্তু কতদিন পর্যন্ত? আজ রাত পর্যন্ত, নাকি আগামীকাল পর্যন্ত, নাকি পরের সপ্তাহ পর্যন্ত? কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। সিংগায় যে কোনো মুহূর্তে ফু দেওয়া যেতে পারে, যে কোনো শ্বাসে, যে কোনো সেকেন্ডে। ইসরাফিল অপেক্ষা করছে আল্লাহর হুকুমের জন্য।